আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপির কর্মী সম্মেলনে মালদা এসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলায় বামফ্রন্ট সরকারের কার্বন কপি নয়, তারও যদি কয়েক গুণ হয়, একই কায়দায় সন্দেশখালীর মতন অবস্থায় দাঁড়িয়ে গেছে। যে রাজনীতি আমরা দেখে আসছি এতদিন ধরে পশ্চিমবাংলায়, আমরা সবসময় জানতাম, আগে বলতাম কি, আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আজকে কি হচ্ছে, যে পশ্চিমবাংলার কথা উঠলে বঙ্কিমচন্দ্রের কথা মনে হয়, সবাই বলে, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, স্বামী বিবেকানন্দের কথা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, আশুতোষ মুখার্জির কথা বলে। আর আজকে আমরা কি দেখছি, কি নেতা নেত্রী দেখছি আজকে পশ্চিমবাংলার থেকে? মারপিট, গুন্ডামি, এইগুলোই তো দেখছি। এটাকে রাজনীতি বলে? এই রাজনীতির জন্য মানুষ কোনদিন এটাকে মেনে নেবে না। খালি মানুষের কাছে যাওয়া, একটু সাহস জুড়ানো ওদেরকে। এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন, প্রতিটা ঘরে ঘরে আপনারা যাবেন, বুথ স্তরে যাবেন, একটু সাহস থাকতে হবে, আর কিচ্ছু না। যারা এই ধরনের গুন্ডামি বদমাইশি করে, ওরা আছে আসলে ভীরু প্রকৃতি। খালি একটু রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি যে ত্রিপুরাতেও আমরা দেখেছি এই ধরনের গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্টরা রাজত্ব করেছিল। পশ্চিমবঙ্গে তো 34 বছরের মতো রাজত্ব করেছিল, এবং তার কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশখালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার মেয়ে চৌকিদার হूं, আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিল হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014 আগে একটা সময় আসবে যে 2014 আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর 2014 পরে ভারতবর্ষের অবস্থাটা কি? নরেন্দ্র মোদীজির নামই হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না, উন্নয়নের কোনো রাজনীতি হয় না। আজকে পশ্চিমবাংলার কি অবস্থা সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে। এত বেনিফিশিয়ারি স্কিম, এতগুলো বেনিফিশিয়ারি মানুষের জন্য, কৃষক থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য, যারা যুবক সম্প্রদায়ের জন্য, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে এত স্কিম দিয়েছেন, সেই স্কিমগুলো পশ্চিমবাংলার মধ্যে কার্যকর করতে দেওয়া হয় না, কারণ মানুষ ভিজে যাবে। আগামী দিন কারা কে সাধারণ মানুষের কথা বলে, আমি বেশি কিছু বলবো না, কারণ সকাল থেকে আপনারা বসে আছেন। এবং আমি আবার বলবো যে আগামী দিন আমাদের এখানে দুজন ক্যান্ডিডেট এখানে চলে এসেছেন, এবং আমি নিশ্চিত যে খগেন মুর্মুজি আবার গতবার যে ভোট পেয়েছে তার থেকে আরো বেশি ভোট এখানে পাবে, আমি নিশ্চিত। আপনাদের আমি ইন্ডেক্স অফ মাইন্ড আপনাদের চেহারা দেখে আমি বুঝতে পারি। এবং আমাদের শ্রী রূপমিত্র চৌধুরী দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী যিনি উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমি ওনাদের সবাইকে বলবো, আপনারা একদম এক্সট্রিম অবধি যাবেন এবং বেশি পরিমাণে ভোট পাইয়ে ওনাকে জয়যুক্ত করবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার আপনারা দেবেন। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী।
দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।